গরিব নেওয়াজ খাজা বাবার জীবনী যাই বলে গো ভুলিব কেমনে, খাজা দেখিলাম নয়নে গো ভুলিব। যে পড়েছে খাজা বাবার প্রেমেতে মজিয়া, ঘরবাড়ি সব ছেড়ে দিছে তাহারও লাগিয়া, আল্লাহ রাসূলের আশিক ভাবে গেছে হইয়া গো। হযরত খাজা সাহেব উনি লাহোরে পৌঁছিয়া হজরতে শাহ মাকদুম আলী উলুবী রহমাতুল্লাহের মাজারের নিকটে প্রায় 2 মাস কাল অবস্থান করে তার পবিত্র রুহানি দোয়া ফায়েজ হাসিল করত। তথা হইতে 40 জনে কামেল অলিকে সঙ্গে করে লইয়া উনি দিল্লি অভিমুখে যাত্রা করলেন। দিল্লি হইতে তিনি 561 সনের মহরম মাসে আজমিরে গমন করলেন। ইচ্ছা করলে হযরত খাজা সাহেব লাহোরে স্থায়ী আস্থানা স্থাপন করতে পারত, তথা হইতে ইসলামের প্রসার শুরু করতে তিনি পারিতেন, কিন্তু তাতে তার কাজে অনেক অসুবিধাও হইত। কেননা তথাই পূর্ব হইতেই কিছু সংখ্যক মুসলমান বাস করত এবং স্থানীয় কিছু সংখ্যক অন্য ধর্মী লোকও ইসলাম গ্রহণ করেছিল। সুতরাং তিনি তার প্রসার কার্যে তার দ্বারা সাহায্য ও সহযোগিতা লাভ করতে পারিতেন, কিন্তু তিনি তা না করে হুজুর পাকের কথা শুনে আজমিরে গমন করলো তোমাদের যাই বলে। মাস্টার উপরে তো ঢিলা যাবে। নবীজির কথায় আজমিরেতে খাজা যে চলেছে গো, তিনি কিন্তু পারতেন, কিন্তু তা হবে না, লাহোরে থাকতে পারবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রওজা থেকে বলেছে তুমি হিন্দুস্তানে যাবে, আজমিরে গমনের নির্দেশ আছে, তাই গুরুত্ব প্রদান করেছিলেন তার কথার। তিনি সেই সম্পর্কে ভাবিয়েছিলেন যে এখানে ইসলামের আলোক মোটেই প্রবেশ করে নাই আজমিরে, সেখানেই হইতেই সেই প্রচার কার্য আরম্ভ করা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা বলে তাকে হিন্দুস্তানের আজমিরে গমনের নির্দেশ দেওয়া হয়েছে। অতএব তার ওই নির্দেশ পালন করাই একান্ত কর্তব্য। সে কার্য তো তিনি সেই নির্দেশ পালন করে তার মূল কর্তব্য শুরু করে দিলেন। হযরত খাজা সাহেবের আগমনের পূর্বে ভারতবর্ষে অবস্থান খুব শোচনীয় ছিল। খাজা বাবা ভারতবর্ষে আজমিরে যাওয়ার আগে সেই জায়গায় অবস্থা খুব শোচনীয় ছিল যে সেখানে প্রতিদিন ব্রাহ্মণবাদী হিন্দুরা মূর্তি পূজাতে থাকে। মুসলিমদের অবস্থা খুব খারাপ ছিল যে, কারণ সাধুবাদী হিন্দুরা মুসলমানদের উপরে খুব অত্যাচার নির্যাতন করিত যে রে। মুসলিম নারীদেরকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিত না যে। মুসলিম নারীরাও বাহিরে চলে তার সব সময় উত্তক্ত করত তাই গো। হযরত খাজা বাবা আগমনের পূর্বে ভারতবর্ষের অবস্থা খুবই শোচনীয় ছিল। সেখানে প্রতিদিন ব্রাহ্মণবাদী হিন্দুরা মূর্তি পূজায় লিপ্ত থাকে এবং মুসলিমদের অবস্থাও খুবই খারাপ ছিল, কারণ সাধুবাদী হিন্দুরা মুসলমানদের উপর
খুব অত্যাচার ও নির্যাতন চালাতো। মুসলিম নারীদেরকে স্বাধীনতাভাবে চলাফেরা করতে তারা দিত না। মুসলিম নারীরা বাহির হলে তারা সবসময় উত্ত্যক্ত করত। তখনকার ব্রাহ্মণরাই ছিল পূজার একমাত্র অধিকারী, ব্রাহ্মণরাই ছিল পূজার একমাত্র অধিকারী। তার সরল প্রাণ হিন্দুদেরকে বুঝাতো, যারা অসীম শক্তির অধিকারী তারাই প্রকৃতি খোদার, অর্থাৎ পূজা অর্চনা ব্যবসার উপরে তারা জীবিকা নির্বাহ করত। ভারতবর্ষে মূর্তি পূজার এই রূপ ব্যাপক প্রচলন দেখে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির অন্তর ব্যথিত হয়ে উঠল। মুসলমানদের প্রথম ইসলামের বিজয় হলো শব্দ হিজরিতে, এইবার শব্দ শতাব্দীতে ভালো। মোহাম্মদ বিন কাসেম সিন্ধুর রাজাকে পরাজিত করলো, সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তোলন করিল। মোহাম্মদ নামে এই ব্যক্তি বিজয়ের পর ভালো আরববাসীরা এখানে এসে বসবাস করতে লাগিল, কিন্তু তাদের সংখ্যা খুবই কম ছিল। মোহাম্মদ বিন কাসেমের পর এখানে ইসলামের খাদেম করার জন্য আর কেউ হাসেনি বাইরে ওই যে কানে গো। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ের পর আরববাসীরা এখানে এসে বসবাস করত এই সিন্ধুতে, কিন্তু তাদের সংখ্যা ছিল খুবই কম। মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির পর এখানে ইসলামের খাদেম করার জন্য আর কেউই আসেনি। তাই ইসলামের প্রচার শুধু সিন্ধুতেই রয়ে গেল, কিন্তু আজমিরে আর গেল না। 971 সনে গজনীর বাদশাহ সুবক্তগিন, গজনীর বাদশাহ ছিল সুবক্তগিন, পাঞ্জাবের রাজা জয়পালের সহিত যুদ্ধ করেন। ইহার পর মুসলমানগণ কয়েকবার ভারতবর্ষে আক্রমণ কইরাছিল আপনাদের যাই বলে। 977 খ্রিস্টাব্দ হইতে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 53 বছর চলে গেল আপনাদের যাই বলে। 17-18 বার পর্যন্ত যুদ্ধ হইল। সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমণ করিল, কিন্তু সত্যিকার স্থানীয় ভাবে ভারত আক্রমণ করতে পারেনি। তখনও কি করলেন? 977 খ্রিস্টাব্দ হতে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ করেন। প্রায় 53 বছর 17-18 বার পর্যন্ত সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন, কিন্তু সত্যিকারে স্থায়ীভাবে ভারতবর্ষ আক্রমণ করতে পারেননি। 1030 খ্রিস্টাব্দের শেষ ভাগে সুলতান মাহমুদের মৃত্যু হয়ে গেল। এরপর ভারতবর্ষে ইসলামী শাসন কায়েম করার জন্য 1178 খ্রিস্টাব্দে মোহাম্মদ গুরি নামক এক বিচক্ষণ লোক প্রচুর প্রচেষ্টা করল, এবং তারও এই উদ্যোগের মাধ্যমে হিন্দুস্থানে সত্যিকার ভাবে ইসলামের পতাকা উড্ডয়ন হইলেন। তাই মোহাম্মদ বিন কাসেমের সাথে সিন্ধু বিজয়ের সময় কিছু ধর্ম প্রচার লোক আরব দেশ থেকে এসেছিলেন। ওই সকল লোকগণ সিন্ধু, পাঞ্জাব, কাশ্মীরের মধ্যে ইসলাম প্রচার করেন। তাহাদের একই কটের সাধনায় ভারতবর্ষের বহু লোক ইসলাম ধর্মের দীক্ষিত হয়েছে। ওলি আল্লাহ হয়ে মৃত্যু বরণ করলেন তারা। মুহাম্মদ রহমাতুল্লাহর সাথে আগত লোকেরা ছিল সীমাবদ্ধ এলাকার মধ্যে যে যারা। তাছাড়াও ভারতবর্ষের ছিল ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা। পরিশেষে হযরত খাজা বাবা গেলেন ঢুকিয়া। আজমিরেতে সইলা গেল আপনাদের যাই কইয়া গো।
শরীফ চলে গেল খাজা মঈনুদ্দিনে। হিন্দুস্তানে অবস্থিত আজমির নামক স্থানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকদের নিকট পরম পবিত্র স্থান আপনাদের যাই বলে শহরের এক প্রান্ত বাইরে জগদ্দরণ্য মহাসাধক গরিব নেওয়াজে খাজা মঈনুদ্দিনের পবিত্র মাজার অবস্থিত আছে। ওই স্থান হইতে দীর্ঘ 7 মাইল দূরে 7 মাইল দূরে রাস্তা চালিয়ে গিয়েছে। এবার পুষ্কর হর্ষ পর্যন্ত যে এই হ্রদের তীরবর্তী বালি পাহাড়ের উপরে হিন্দুদের পবিত্র তীর্থে এই যে সাবিত্র মন্দির চৌহান বংশীয় কিছু লোক ছিল গো। সেই সাবিত্রী মন্দিরের চৌহান বংশীয় রাজপুত অজয় পাল নামে আজমিরের শহরে প্রতিষ্ঠা ছিলে। তার নাম অনুসারে শহরটি আজমির হইয়াছে বলে অনেকের বিশ্বাস আছে। পূর্বে ইহার নাম ছিল ভাই ইন্দ্রকোট নামে। ইহা একটি উপত্যকা আপনাদের যাই বলে ওই উপত্যকারই একটি অংশ এখন আজমির নামে আজমির পতাকা। সুলতান মাহমুদের কথা স্মরণ করাইয়া দে তাতে গো। হিন্দুস্তানে অবস্থিত আজমির নামক স্থানটি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকদের নিকট পরম পবিত্র। ওই শহরের এক প্রান্ত ছিল জগদ্দরণ্য মহাসাধক গরিব নেওয়াজ খাজা হযরতে মঈনুদ্দিন চিশতির পবিত্র মাজার অবস্থিত। ওই স্থান হইতে দীর্ঘ 7 মাইল রাস্তা চলিয়ে গিয়েছে পুষ্কর হর্ষ পর্যন্ত। এই হ্রদের পরবর্তী বালি পাহাড় ছিল। এই বালি পাহাড়ের উপরে হিন্দুদের পবিত্র তীর্থ সাবিত্রী মন্দির, তাতে ছিল কিছু লোক সেইখানে চৌহান বংশীয় রাজপুত অজয় পাল আজমির শহরের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে শহরটির নাম আজমির হয়েছে বলে অনেকেরই বিশ্বাস। পূর্বে ইহার নাম ছিল ইন্দ্রকোট। ইহা একটি উপত্যকা, ওই উপত্যকারই একটি অংশ এখন আজমির নামে পরিচিত। আজমির উপত্যকায় বিশাল সাগর এবং তার নাম হলো রানা নামে 2টি বৃহত্তর হ্রদ ছিল। এখন সুলতান মাহমুদের কথা স্মরণ করিয়ে দেয়। রাজা বিশাল দেবের আজমিরির শাসনকালে সুলতান মাহমুদ হিন্দুস্তানে অভিযান করেছিলেন। যখন রাজা বিশাল দেব ছিল শাসনকালে, তখন সুলতান মাহমুদ সেখানে অভিযান চালিয়েছিলেন। 401 হিজরি সনে সুলতান মাহমুদ আজমির অভিযান করেন। রাজা বিশাল দেব বাধা দিলে 2 পক্ষে প্রবল যুদ্ধ হয়। যুদ্ধের 8ম দিনে বিশাল দেবের সৈন্যবাহিনী যুদ্ধক্ষেত্রে হইতে পলায়ন করে। এমনকি স্বয়ং বিশাল দেবও প্রাণের ভয়ে পার্বত্য অঞ্চলের দিকে পালাইয়া যাইতেছিল, কিন্তু মুসলিম সেনাদের হাতে ভীত হইয়া মুসলমানদের শিবিরে অনিত হন এবং এইভাবেই আজমির রাজ্য সুলতান মাহমুদের করাতলগত হয়। বন্দি বিশাল দেবকে সুলতান মাহমুদের সম্মুখে উপস্থিত করা হইলে তিনি তাহাকে বলিলেন, এখনো যদি আপনি ইসলাম গ্রহণ করেন তবে আপনার প্রাণ ও রাজ্য সিংহাসন সব রক্ষা পাইবে, নিরাপদে আপনি থাকিবেন, নতুবা আপনার গর্দান যাইবে। রাজা তার কথা এইবার শুনিল যে তাই। বিশাল দেব হিন্দু রাজা সুলতান মাহমুদের কথা শুনিয়ায়
বিস্মিত হইলেন এইবার সবাতে জানাই, এত কষ্ট ক্লেশ স্বীকার করে তোমাদের বুঝাই, অর্থ বল সৈন্য বল এইবার প্রয়োগ করিয়াই, রাজ্য জয় করিতে শুধু ইসলাম গ্রহণের বিনিময়, তার প্রাণ রক্ষা করিবেন আপনাদের জানাই, রাজ্য তার থাকিবে ইহা যে বড়ই আশ্চর্যের কথা। তিনি অবাক হইয়া সুলতান মাহমুদকে কয় ডাকিয়া, আমি ইসলাম গ্রহণ করলে সত্যি আপনি আমাকে আমার রাজ্য দিবেন বললেন, অঙ্গীকার করলেন যে। সুলতান মাহমুদ কি করলেন? স্বীকার করেছিল। তাই শান্ত স্বরে জবাব দিলেন সুলতান মাহমুদ, হ্যাঁ তুমি যদি মুসলমান হও তোমার রাজ্য সবকিছু, তোমার প্রাণ বেঁচে যাবে। সেই কথা তো আমি আপনাকে পূর্বেই বলেছিলাম। এবার মুসলমান কখনো মিথ্যা কথা বলে না, সে প্রতারণা, প্রবঞ্চনা বা বিশ্বাসঘাতকতাকে ঘৃণা করে, এ অন্যায় বলে জানে মুসলমানরা। রাজা বিশালদেব তখন সানন্দে ইসলাম গ্রহণ করল। সুলতান মাহমুদের সহচরদের মধ্যে একজন অলি কামেল তাকে আধ্যাত্মিক তত্ত্ব দীক্ষা প্রদান করালেন। ততবার সুলতান মাহমুদ তাকে রাজ্য ফিরাইয়া দিতে চাহিল। রাজা বিশালদেব বলিল, রাজ্য সিংহাসন আমার আর প্রয়োজন নাই, আজ আমি যে অমিতের সন্ধানে পাইলাম তার তুলনায় রাজ্য সিংহাসন অতি তুচ্ছ। তিনি আর রাজ্যভার গ্রহণ না করে নির্জন অরণ্যে গিয়া আল্লাহর ধ্যানে নিমগ্ন হলেন। তখন সুলতান মাহমুদ সালার শাহক নামে জৈনিক সেনাপতি আজমিরের সিংহাসনে বসাইয়া দিয়ে স্বদেশে ফিরিয়ে গেলেন। ইহা পূর্বের ঘটনা এইরূপ যে সুলতান মাহমুদের আজমির আক্রমণের পূর্বে আজমিরের অধিপতি রাজা বিশালদেব একবার দিল্লি আক্রমণ করেছিলেন। সুলতান মাহমুদ বিশালদেবকে মুসলমান করার আগে এই বিশালদেব আজমিরে থাকিয়া দিল্লি আক্রমণ করেছিল। বিশালদেব যখন মুসলমান ছিল না তখনকার কথা, মানে সুলতান মাহমুদ তাকে আজমির জয় করার আগের ঘটনা। তো দিল্লির তখন এক হিন্দু রাজা ছিল, আর এদিকে বিশালদেব হলো আজমিরের। তো বিশালদেব সেই দিল্লি আক্রমণ করলো। অঙ্গপাল তখন দিল্লি রাজা ছিলেন যে জয়া, যুদ্ধে অঙ্গপাল পরাজিত হইয়া বিশালদেবের পুত্র সোমেশ্বরের সহিত নিজের কন্যাকে দিল বিয়া। রাজা বিশালদেব দিল্লি আক্রমণ করলেন। সেখানে ছিল আর এক হিন্দু, তার নাম ছিল অনঙ্গল পাল। এই অনঙ্গল পাল তখন দিল্লির রাজা ছিলেন। যুদ্ধে অনঙ্গল পাল পরাজিত হইয়া বিশালদেবের পুত্র সোমেশ্বরের সহিত নিজের কন্যা রুদ্রাকে বিবাহ দিয়ে একটা চুক্তি করল যে ভবিষ্যৎ সোমেশ্বর এবং তার কন্যা রুদ্রার যে পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে সেই এই দিল্লির সিংহাসনে অধিকারী হইবে। এটা কে বলল? অনাঙ্গল পাল বিশালদেবকে বলল যে আমি হেরে গেলাম, আমি আমার মেয়েকে আপনার ছেলে, আপনি বিশালদেব আপনার ছেলে সোমেশ্বরের সঙ্গে বিয়ে দিলাম। এদের যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে কিন্তু আমি এই দিল্লির রাজা থাকলাম না, কিন্তু আমার মেয়ের গর্ভে থেকে কোনো সন্তান হলে দিল্লির রাজা হবে। এই চুক্তিটা করল। তখন তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, সেই দিল্লির সিংহাসনে অধিকারী হইবে। উল্লেখ যে ইতিহাস প্রসিদ্ধ রাজা পিতৃরাজ অনঙ্গপালের দৌহিত্র অর্থাৎ নাতি, পিতৃরাজ অনঙ্গপালের নাতি হলো। এই পিতৃরাজের কথা খাজা বাবার জীবনীতে রয়ে গেছে, অর্থাৎ বিশালদেবেরও নাতি, বিশালদেবের ছেলের ঘরের আর অনঙ্গল পালের মেয়ের ঘরের। এবার তাহলে পিতৃরাজই তাহলে দিল্লিতে রাজা হবে, এই চুক্তি তো পূর্বেই ছিল। আহারে ভেজালি কথায় আর প্রাণে সহে না গো।